হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিজুয়াল লার্নিং। আজকের সেশনে আমরা 23 সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। তার আগে দেখে নেব কোশ্চেন ফর ভিউয়ার্স। গতকালের কোশ্চেনটি ছিল, ওয়েন ইজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে অবজার্ভ? বিশ্ব অ্যালজাইমার দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার হবে 21 সেপ্টেম্বর। আজকের কোশ্চেনটি হলো, ইন হুইচ স্টেট প্রাইম মিনিস্টার মোদি হ্যাজ লঞ্চড দ্য ঘর তক ফাইবার স্কিম? কোন রাজ্যে প্রধানমন্ত্রী মোদি ঘর তক ফাইবার প্রকল্প চালু করেছেন? এই কোশ্চেনের অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে দেবে। শুরু করা যাক আজকের সেশন। ফার্স্ট কোশ্চেন, ইন্ডিয়ান রেলওয়েজ ইজ অবজার্ভিং স্বচ্ছতা পখওয়াদা ফ্রম ড্যাশ টু ড্যাশ। ভারতীয় রেলপথ ড্যাশ থেকে ড্যাশ অবধি স্বচ্ছতা পখওয়াদা পর্যবেক্ষণ করছে। রাইট অ্যান্সার হবে 16 সেপ্টেম্বর টু 30 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, ওয়েন ইজ ওয়ার্ল্ড রাইনো ডে অবজার্ভড? বিশ্ব রাইনো দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার হবে 22 সেপ্টেম্বর। বর্তমানে 5 ধরনের গন্ডারের প্রজাতি রয়েছে। এই 5 ধরনের গন্ডারের প্রজাতির সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই রাইনো ডেটা পালন করা হয়। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড ইনক্রিজ in the minimum support price অর্থাৎ MSP for ড্যাশ রবি ক্রপস। সম্প্রতি কেন্দ্র সরকার ড্যাশটি রবি ফসলের ন্যূনতম সহায়তা মূল্য অর্থাৎ MSP বাড়ানোর ঘোষণা দিয়েছে। রাইট অ্যান্সার হবে 6। এই 6টা রবি ফসল হচ্ছে গম, ছোলা, মুসুর, সর্ষে, জোয়ার আর সূর্যমুখী। এদের MSP 50 থেকে 300 টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্র সরকার। নেক্সট কোশ্চেন, which of the following TV series won the Emmy Award in the Outstanding Drama Series category? নিম্নলিখিত কোন টিভি সিরিজটি আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ বিভাগে এমি অ্যাওয়ার্ড জিতেছে? রাইট অ্যান্সার হবে সাকসেশন। এই সাকসেশন শোটা 72তম এমি অ্যাওয়ার্ডে মোট 5টা পুরস্কার পেয়েছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি পাসড অ্যাওয়ে বিভু রঞ্জন চৌধুরী was associated with which profession? সম্প্রতি বিভু রঞ্জন চৌধুরী প্রয়াত হয়েছেন। তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হবে মিউজিশিয়ান। বিভু রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে তারপরে তিনি মারা গেছেন। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড ই-পিক পাহানি মোবাইল অ্যাপ ফর ফার্মার্স? কোন রাজ্য সরকার কৃষকদের জন্য ই-পিক পাহানি মোবাইল অ্যাপ চালু করেছেন? রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র সম্পর্কে তোমাদের কিছু তথ্য বলে রাখি। মহারাষ্ট্রের ফর্মেশন হয়েছিল 1 মে 1960। এই 1 মেটা মহারাষ্ট্র দিবস পালন করা হয়। এর ক্যাপিটাল সিটি হচ্ছে মুম্বাই আর উইন্টারের ক্যাপিটাল হচ্ছে নাগপুর। 36টা ডিস্ট্রিক্ট নিয়ে মহারাষ্ট্র গঠিত। এর বর্তমান গভর্নর হচ্ছে ভগবত সিং কোশারি আর বর্তমান চিফ মিনিস্টার হচ্ছে উদ্ধব ঠাকরে, SS পার্টি থেকে বিলং করছে। লোকসভা সিট হচ্ছে 48টা, রাজ্যসভা সিট হচ্ছে 19টা। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মারাঠি। এখানকার স্টেট অ্যানিম্যাল হচ্ছে ইন্ডিয়ান জায়ান্ট স্কুইরেল। স্টেট বার্ড হচ্ছে ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন। স্টেট ফ্লাওয়ার হচ্ছে জারুল এবং স্টেট ট্রি হচ্ছে ম্যাঙ্গো ট্রি। নেক্সট কোশ্চেন, রুথ বাদার জিন্সবার্গ হু ওয়াজ নোন অ্যাজ দ্য নোটোরিয়াস RBG passed away. She served as the Supreme Court Justice of which of the following country? নোটোরিয়াস RBG নামে খ্যাত রুথ বাদার জিন্সবার্গ প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন? রাইট অ্যান্সার হবে US। US সম্পর্কে কিছু তথ্য দিই। US এর ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন DC। US এর কারেন্সি হচ্ছে US ডলার। US এর লার্জেস্ট সিটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি। US এর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এখানকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছে মাইক পেন্স। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাঙ্ক হ্যাজ রিসেন্টলি লঞ্চড ভিডিও KYC ফেসিলিটি ফর ইটস কাস্টমার? কোন ব্যাঙ্ক সম্প্রতি গ্রাহকদের জন্য ভিডিও KYC সুবিধা চালু করেছে? রাইট অ্যান্সার হবে HDFC ব্যাঙ্ক। HDFC ব্যাঙ্কের ফাউন্ডেশন হয়েছিল আগস্ট 1994-এ। এটা 26 বছরের পুরনো একটা ব্যাঙ্ক। এর ফাউন্ডার ছিল হসমুখ ভাই পারেখ
এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, যেটা বর্তমানে মহারাষ্ট্রের অন্তর্গত, এবং এর চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে শশীধর জগদীশন। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন অফিসার্স অ্যাজ অবজারভার্স ইন দ্য হেলিকপ্টার স্ট্রিম অফ ইন্ডিয়ান নেভি? নিচের মধ্যে কে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার স্ট্রিমের পর্যবেক্ষক হিসেবে প্রথম মহিলা অফিসার হয়েছেন? রাইট অ্যান্সার হবে কুমুদিনী ত্যাগী অ্যান্ড রীতি সিং। উভয়ই ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার স্ট্রিমে পর্যবেক্ষক হিসেবে প্রথম মহিলা অফিসার হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ওন দ্য মেন্স 2020 ইটালিয়ান ওপেন টাইটেল? পুরুষদের 2020 ইটালিয়ান ওপেন এর শিরোপা কে জিতেছে? রাইট অ্যান্সার হবে নোভাক জোকোভিক। এই নোভাক জোকোভিক হচ্ছে তোমার সার্বিয়া থেকে বিলং করছে। এ টোটাল 17টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছে সিঙ্গেল। আর ইটালিয়ান ওপেন 2020 মহিলাদের মধ্যে জিতেছে হচ্ছে সিমোনা হেলেপ রোমানিয়া থেকে বিলং করছে, এবং এ গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস জিতেছে 2টো। Next question, recently with which country has India launched the first direct cargo ferry service? সম্প্রতি কোন দেশের সাথে ভারত প্রথম সরাসরি কার্গো ফেরি পরিষেবা চালু করেছে? রাইট অ্যান্সার হবে মালদ্বীপ সম্পর্কে কিছু তথ্য বলি। মালদ্বীপের ক্যাপিটাল হচ্ছে মেল, কারেন্সি হচ্ছে মালদ্বীপিয়ান রুফিয়া, প্রেসিডেন্ট হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দিবেহি। নেক্সট কোশ্চেন, ওয়ার হ্যাজ দ্য ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম রিসেন্টলি লঞ্চড? ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেমটি সম্প্রতি কোথায় চালু করা হয়েছে? রাইট অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীরের ফরমেশন হয়েছিল 31 অক্টোবর 2019 অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি। এর ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর, মে থেকে অক্টোবর পর্যন্ত, এবং জম্মু হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এর বর্তমান ডিস্ট্রিক্ট সংখ্যা হচ্ছে 28টা, এবং বর্তমান গভর্নর হচ্ছে মনোজ সিনহা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রিজ গ্রেট মাউন্টেইনার অঙ্গরিতা শেরপা হ্যাজ ডায়েড রিসেন্টলি? কোন দেশের মহান পর্বতারোহী অঙ্গরিতা শেরপা সম্প্রতি প্রয়াত হয়েছেন? রাইট অ্যান্সার হবে নেপাল। তিনি টোটাল 10 বার মাউন্ট এভারেস্টে উঠেছিলেন এবং 72 বছর বয়সে লং টাইম অসুস্থ থাকার পরে মারা গেছেন। নেপাল সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। নেপালের ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু, কারেন্সি হচ্ছে নেপালিজ রুপি। এখানকার বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছে কেপি শর্মা ওলি, এবং প্রেসিডেন্ট হচ্ছে বিদ্যা দেবী ভান্ডারী, আর এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে নেপালি। নেক্সট কোয়েশ্চেন, who has recently won the IG Nobel Prize 2020 for Medical Education? চিকিৎসা শিক্ষার জন্য সম্প্রতি কে আইজি নোবেল পুরস্কার 2020 পেয়েছেন? রাইট অ্যান্সার হবে নরেন্দ্র মোদী। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রিজ ফর্মার প্রাইম মিনিস্টার জন টার্নার হ্যাজ ডায়েড রিসেন্টলি? কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জন টার্নার সম্প্রতি প্রয়াত হয়েছেন? রাইট অ্যান্সার হবে কানাডা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। কানাডার ক্যাপিটাল হচ্ছে ওটাওয়া, এখানকার লার্জেস্ট সিটি হচ্ছে টরন্টো, এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং ফ্রান্স, এখানকার কারেন্সি হচ্ছে কানাডিয়ান ডলার, এবং বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছে জাস্টিন ট্রুডো। আজ এই পর্যন্তই। সেশনটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই ধরনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।